মা, আমার খুব মুড়ি ভাজা খেতে ইচ্ছে করছে, এনে দাও না। এখন তো অনেক রাত মা, চারদিকে অন্ধকার। আচ্ছা তুই বস, আমি চট করে পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। মা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তিনি একটি বিকট হাসির শব্দ শুনতে পেলেন। আজ অমাবস্যার রাত, অনেকদিন পর একটা জ্যান্ত শিকার পেলাম। তোকে খেয়েই আজ আমার খিদে মেটাবো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মিষ্টি, মারে বাঁচাও। মিষ্টি তার মাকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় বের হয়। পথে তার সাথে দেখা হয় ফুলকির। কি হয়েছে মিষ্টি, তুই কাঁদছিস কেন? ফুলকি, মা কাল রাতে মুড়ি আনতে বেরিয়েছিল, তারপর আর ফিরেনি। আমি কোথায় পাবো আমার মাকে? মন খারাপ করিস না, আমি শুনেছি ওই পোড়া বটগাছটার কাছে গেলেই মানুষ গায়েব হয়ে যায়। চল আমরা সাধু বাবার কাছে যাই। মিষ্টি ও ফুলকি সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। মা, ওই বটগাছটা সাধারণ কোনো গাছ নয়, ওটা একটা রাক্ষসে গাছ। ও মানুষের রক্ত খেয়ে অমর হয়ে থাকতে চায়। ওকে ধ্বংস করতে হলে এই জাদুকরি কুড়াল লাগবে। এই কুড়াল দিয়ে গাছটাকে কি কাটা যাবে বাবা? হ্যাঁ মা, এই কুড়ালের এক আঘাতে গাছে আগুন লেগে যাবে এবং রাক্ষসের বিনাশ হবে। মিষ্টি ও ফুলকি কুড়াল নিয়ে গাছের সামনে দাঁড়ালো। আবার তোরা এসেছিস, তোদের সাহস তো কম নয়। তোদেরও আজ আমি খেয়ে ফেলবো। তোর দিন শেষ রাক্ষস, এই নে তোর সাজা। মিষ্টি কুড়াল দিয়ে গাছে আঘাত করে, সাথে সাথে গাছে আগুন ধরে যায় এবং রাক্ষসটার যন্ত্রণায় চিৎকার করতে করতে পুড়ে ছাই হয়ে যায়। মা, মা, তুমি ফিরে এসেছো? আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখবো না মা। আমার মারে, আমি তোদের ছাড়া থাকতে পারি না। এই ভয়ঙ্কর গাছটা আমাকে টেনে নিয়েছিল, কিন্তু তোদের সাহসে আমি বেঁচে গেলাম। মা, তুমি এখন ঠিক আছো তো? আর কখনো একা বেরিও না, আমি তোমাকে হারাতে চাই না। দেখ মিষ্টি, গ্রামের সব লোক জড়ো হয়ে আসছে। ওরা আমাদের দুজনের সাহস দেখে অবাক হয়ে গেছে। মিষ্টি আর ফুলকি, তোরা গ্রামের নায়িকা। ওই পোড়া বট গাছের রাক্ষস থেকে আমাদের সবাইকে বাঁচিয়েছিস। এখন থেকে গ্রামে শান্তি ফিরে এসেছে। তোদের জন্য অনেক ধন্যবাদ। আমি তো জানতাম সত্য আর সাহসের কাছে কোনো রাক্ষস টিকতে পারে না। তোরা দুজনে মিলে যা করলি তা গ্রামের লোকে কখনো ভুলবে না। এখন থেকে এই জায়গায় নতুন গাছ লাগানো হবে, যাতে শুধু ছায়া আর ফল দেয়, কোনো রহস্য না থাকে। মা, এখন আমরা সবাই মিলে অনেক মুড়ি ভাজা খাবো। আর ফুলকি, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকবি। সবাই একসাথে হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। গ্রামে আবার সুখ আর শান্তি ফিরে আসে।
গাছটি ধ্বংস হওয়ার পর চারদিক শান্ত হয়ে যায়, গ্রামের মানুষরা বিপদ থেকে মুক্তি পায়। গ্রামের মাঠে বড় একটা উৎসবের আয়োজন হয়েছে। নতুন গাছের চারা রোপণ করা হচ্ছে সে পোড়া বট গাছের জায়গায়। চারদিকে আলোকসজ্জা, গান বাজনা আর খাওয়া দাওয়ার ধুম লেগে গেছে। আজ থেকে এই জায়গায় আর কোনো অন্ধকার থাকবে না। মিষ্টি আর ফুলকি সাহসের জন্য আমরা সবাই মুক্তি পেয়েছি। এই নতুন বট গাছটা বড় হলে শুধু ছায়া দেবে, ফল দেবে আর আশীর্বাদও করবে। না না, আমি একা কিছু করিনি। ফুলকি আর সাধু বাবার সাহায্য ছাড়া কিছুই হতো না। আর মা যদি না থাকতেন তাহলে আমার এত সাহস আসতোই না। আরে মিষ্টি, তুই তো কুড়ালটা দিয়ে আঘাত করলি। আমি শুধু চেঁচিয়েছি আর কি। তুই হলি আসল নায়িকা। আমার দুটো মেয়েই নায়িকা। একজন বন্ধুকে ছেড়ে যায়নি, আরেকজন মাকে বাঁচাতে জীবনে ঝুঁকি নিয়েছে। আমি তোমাদের নিয়ে গর্বিত। আর আমাদেরকেই গাছটির যত্ন নিতে হবে। যত্ন করলে গাছটি ভালোভাবে বেড়ে উঠবে। এখন থেকে আমরা দুজনে সবসময় একসাথেই থাকবো। কোনো ভয় আমাদের আর ছুঁতে পারবে না। গ্রামের মানুষ অনেক খুশি হয় আর সেদিন তারা অনেক আনন্দ করে। এভাবেই 1 বছর কেটে গেছে। যেখানে একদিন পোড়া বটগাছের ছাই পড়েছিল, সেখানে এখন একটা নতুন করে বটগাছ বেড়ে উঠেছে। তার নিচে মিষ্টি, ফুলকি আর তার মা বসে আছে। দেখ ফুলকি, আমাদের লাগানো চারাটা কত বড় হয়ে গেছে। এখানে এসে সবাই বসে গল্প করে, ছায়া পায় আর কোনো ভয় নেই। হ্যাঁ রে, মনে আছে কি ভয়ে ভয়ে আমরা এখানে এসেছিলাম সে রাতে? এখন তো বাচ্চারা এখানে দোলনা বেঁধে খেলে। তোর সাহস না থাকলে এটা কিছুই হতো না। আমার দুটো মেয়ের সাহস আর বন্ধুত্ব না থাকলে আজ আমি বেঁচে থাকতাম কিনা জানি না। এই গাছটা যেন তোদের সাহসের জীবন্ত সাক্ষী হয়ে রইল। প্রত্যেকটা পাতায় তোদের গল্প লেখা আছে। মা, সে রাতের কথা মনে পড়লে এখনো গা শিরশির করে। কিন্তু এখন মনে হয় সব কষ্টের পরে এমন সুন্দর দিন আসে। আর আমাদের মুড়ি ভাজার ইচ্ছেটাও তো পূরণ হয়েছে। এখন তো প্রত্যেক উৎসবে আমরা সবাই মিলে মুড়ি ভাজি। আর আমি তো এখন গ্রামে সবাইকে বলি, মুড়ি খেতে ইচ্ছে করলে রাতে বেরিও না, বন্ধুকে ডেকে নিয়ে এসো যাও, তাহলে রাক্ষসও ভয় পাবে।
হরি বল। দেখলাম তোদের তিনজনকে। এই গাছটা দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এটা শুধু গাছ নয়, এটা তোদের বিজয়ের প্রতীক। এখন থেকে গ্রামের প্রত্যেকটা অমাবস্যায় তোরা এখানে বসে গল্প করবি, যাতে কেউ ভুলে না যায় যে অন্ধকারকে আলোয় জয় করা যায়। বাবা, আপনার আশীর্বাদ আর জাদুকরি কুড়াল না থাকলে আমরা কিছু করতে পারতাম না। আপনি আমাদের সাহস জোগালেন। সাহস তো তোদের ভেতরেই ছিল মা। আমি শুধু একটা পথ দেখিয়েছি। এখন এই গাছের মতোই তোদের জীবন বেড়ে উঠুক, শিকড় গভীরে, ডাল ছড়িয়ে, আর সবাইকে ছায়া দিয়ে। চলো আজ বাড়ি গিয়ে আবার মুড়ি ভাজি আর সবাইকে ডেকে নিয়ে আসি। এই নতুন গাছের ছায়ায় আমাদের নতুন গল্প শুরু হোক। পাঁচটি বছর এভাবে কেটে গেছে। যেখানে একদিন রাক্ষস পোড়া বটগাছ ছিল, সেখানে এখন একটা বিশাল সবুজ ছড়ানো বটগাছ দাঁড়িয়ে আছে। তার ঝুড়ি ঝুড়ি শিকড় মাটিতে নেমেছে, ডালে অজস্র পাখি বাসা বেঁধেছে। গাছের নিচে একটা ছোট মঞ্চ বানানো হয়েছে। আজ গ্রামের বার্ষিক সাহস উৎসব। মিষ্টি এখন বড় হয়েছে, তার কোলে একটা ছোট্ট বাচ্চা। ফুলকিও বড় হয়েছে, তার পাশে তার ছোট ভাই। মা এখনো হাসি মুখে সবাইকে দেখছেন। সাধু বাবা এখনো আশ্রমে আছেন, কিন্তু আজ এসেছেন। দেখো, এই গাছটা এখন কত বড় হয়ে গেছে। যেদিন আমরা চারাটা লাগিয়েছিলাম, সেদিন কেউ ভাবতেও পারেনি এত সুন্দর একটা গাছ হবে। এখন গ্রামের সবারই ছায়ায় বসে, বাচ্চারা খেলে, বুড়োরা গল্প করে। আমার মনে আছে, সেই অমাবস্যার রাতে আমরা কাঁপতে কাঁপতে এসেছিলাম। তুই কুড়োল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি, আমি শুধু চেঁচাচ্ছিলাম। এখন দেখ, এই গাছের পাতায় পাতায় যেন আমাদের সেই রাতের গল্প ফিস ফিস করে। আমার নাতনি এখনই গাছের ছায়ায় বড় হচ্ছে। আমি তো ভাবি ও যখন বড় হবে তখন ওকে বলবো তোর মা আর মাসি একদিন একটা রাক্ষসকে হারিয়েছিল বলে আজ তুই এত নিরাপদে খেলতে পারছিস। সাহস আর বন্ধুত্ব কত বড় জিনিস তুই তখন বুঝবি। মা, রাক্ষস কি সত্যি সত্যি ছিল? হ্যাঁ রে মা, একটা দুষ্ট রাক্ষস ছিল, কিন্তু তোর মা আর ফুলকি মাসি মিলে ওকে হারিয়ে দিয়েছে। আর এখন এই গাছটা আমাদের রক্ষা করে। তুই বড় হয়ে এই গাছের যত্ন নিবি, ঠিক আছে? হরি বল। দেখছি নতুন প্রজন্ম এসে গেছে। এই গাছটা এখন শুধু গাছ নয়, এটা গ্রামের হৃদয় হয়ে গেছে। আমি যতদিন বেঁচে আছি প্রত্যেক বছর এই উৎসবে আসব, কারণ এই গল্পটা যেন কোনোদিন হারিয়ে না যায়। বাবা, আপনার জাদুকরি কুড়ালটা এখনো আমাদের বাড়িতে রাখা আছে। মিষ্টির মেয়ে যখন বড় হবে তখন ওকে দেখাবো এই কুড়াল দিয়েই একদিন একটা রাক্ষসকে হারানো গিয়েছিল।
আজকের এই উৎসবে আমরা শুধু গাছের জন্মদিন পালন করছি না, আমরা সাহসের জন্মদিন পালন করছি। মিষ্টি আর ফুলকি যা করেছিল তা গ্রামের প্রত্যেকটা বাচ্চার মনে থাকবে। এখন থেকে যখন কেউ বলবে ভয় পাস না, তখন আমরা বলবো, দেখ, মিষ্টি ফুলকির গল্প শুনে নে। সবার কথা শুনে মিষ্টি আর ফুলকির অনেক ভালো লাগে। তারা গ্রামে একটি সম্মানের জায়গা করে নিয়েছে। গ্রামের সবাই তাদের ভালোবাসতে শুরু করে। 10টা বছর পার হয়ে গেছে। নতুন বটগাছটা এখন গ্রামের গর্ব। বিশাল ছড়ানো ডাল, ঝুড়ি ঝুড়ি শিকড়, পাতায় পাতায় আলোর মালা জড়ানো। গাছের নিচে বড় মঞ্চ তৈরি হয়েছে। আজ সাহস উৎসব আরো বড় আকার নিয়েছে। মিঠি এখন যুবতী মা, তার দুটো সন্তান, বড় মেয়ে আর ছোট ছেলে। ফুলকিও মা হয়েছে, তার একটা ছেলে। মা এখন দিদিমা, চুলে পাক ধরেছে কিন্তু হাসি একই রকম। সাধু বাবা এখনো বেঁচে আছেন, বয়স হয়েছে অনেক, কিন্তু চোখে সেই জোরালো আলো। গ্রামের নতুন প্রজন্মের বাচ্চারা মঞ্চে নাটক করছে, ঠিক সেই পোড়া বট গাছের গল্প। তোর দিন শেষ রাক্ষস, এই নে তোর সাজা। তোদের সাহস তো কম নয়। দর্শকরা হাততালি দিয়ে ওঠে। মিষ্টি ও ফুলকি পাশাপাশি বসে দেখছে, চোখে তাদের জল চিকচিক করছে। দেখ ফুলকি, আমাদের গল্প এখন বাচ্চাদের নাটক হয়ে গেছে। যেদিন আমরা কাঁপতে কাঁপতে গাছের সামনে দাঁড়িয়েছিলাম, সেদিন কি ভেবেছিলাম এত বছর পর আমাদের সন্তানরা এই গল্পে অভিনয় করবে? না রে, আমি তো ভেবেছিলাম শুধু মাকে বাঁচাতে পারলেই হলো। কিন্তু দেখ, আজকে গোটা গ্রাম এই গল্প নিয়ে বেঁচে আছে। প্রত্যেকটা অমাবস্যায় বাচ্চারা এখানে এসে গল্প শোনে, ভয় পায় না, বরং সাহস পায়। আমার নাতি নাতিরা যখন বলে দিদিমা তুমি সত্যি সত্যি রাক্ষসীর পেট থেকে বেরিয়েছিলে, আমি হাসি, কিন্তু ভেতরে ভেতরে গর্বে বুক ভরে যায়। তোরা দুজনে আমাকে শুধু বাঁচাসনি, একটা গোটা প্রজন্মকে সাহস শিখিয়েছিস। হরি বল, আমার চোখে জল এসে গেছে দেখে এই নাটক। আমি তো জানতাম এই গল্প একদিন গ্রামের রক্তে মিশে যাবে। জাদুকরি কুড়ালটা এখনো আছে তো? আছে বাবা, আমার ঘরে দেয়ালে ঝুলছে। আমার মেয়ে প্রত্যেকদিন ওটা দেখে, জিজ্ঞাসা করে, মা এটা কি সত্যি আগুন ধরিয়েছিল? আমি বলি হ্যাঁ রে, কিন্তু আসল আগুন তো আমাদের বন্ধুত্ব আর সাহসের ভেতরে ছিল। বাবা, আপনি না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। আপনি আমাদের পথ দেখিয়েছেন। এখন আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি, ভয় থাকবেই, কিন্তু তার সামনে দাঁড়াতে হবে। মা, মাসি, আমরা পরের বছর নাটকে রাক্ষসের চরিত্র করব, কিন্তু আমরা হারবো, ঠিক আছে তো? তাদের কথা শুনে মিষ্টি ও ফুলকি হাসতে শুরু করে। হারবি বাবু, কারণ ভালো সবসময় জিতবে। আর তুই যদি কখনো সত্যি ভয় পাস, তাহলে এই গাছের নিচে এসে দাঁড়াস। এই গাছ তোকে বলবে তোর মা আর মাসি একদিন একটা রাক্ষসকে হারিয়েছিল, তুইও পারবি। এই গাছটা এখন শুধু ছায়া দেয় না, গল্প বলে। প্রত্যেকটা পাতায় তোদের সাহসের শব্দ আছে। আমি চলে গেলেও এই গল্প থাকবে, কারণ সত্যি সাহস কখনো মরে না, এক হৃদয় থেকে আরেক হৃদয়ে চলে যায়। সবাই মিলে গাছের নিচে দাঁড়ায়। আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে, গাছের পাতায় চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে। দূরে বাচ্চারা খেলা করছে।